ওয়েলকাম টু স্টক স্টাডি। আজকেও মার্কেটে আমরা একটা কারেকশন দেখেছি, নিফটি ব্যাঙ্ক নিফটিতে কারেকশন হয়েছে এবং উপরের দিকে মুভমেন্টও দেখেছি, বাট উপরের লেভেলে কিন্তু নিফটি সাস্টেন করতে পারেনি। যেমনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় 24,000 লেভেলের উপরে মার্কেট ঠিক আছে এবং 24,300 320 লেভেল পর্যন্ত মার্কেট আজকে গেছিলো, বাট ওই লেভেল রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে এক্স্যাক্টলি মার্কেটে আমরা কারেকশন দেখেছি ইন্টারডে বেসিসে। এবং আমি আমার গ্রুপে মেম্বারদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে এখানে কিন্তু প্রফিট বুকিংয়ের লেভেল এবং নিচের লেভেল থেকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে 24,000 কাছাকাছি এলে 24,000 20-30 লেভেলে বাইং অপরচুনিটি হতে পারে, এরকমটি আমি ডিসকাস করেছিলাম এবং সেখান থেকে মার্কেটের আমরা দেখেছি খুব ভালো একটা মুভমেন্টও হয়েছে এবং সেখান থেকে কিন্তু অনেকে ভালো প্রফিটও করেছেন। এবং ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স বিভিন্ন স্টকে ভালো অপরচুনিটি ছিল, স্টকেরও ট্রেড প্ল্যান ছিল। আজকে ব্রিটানিয়া যদি একটা স্টক দেখি, বোথ সাইড দুদিকেই মুভমেন্ট হয়েছে। এরকম অনেক স্টক ছিল যে স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট হয়েছে লং সাইডে, শর্ট সাইডে। তো এখান থেকে আগামী দিনে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ট্রেড প্ল্যান কী করবো, এই ভিডিওতে আমি এটাই ডিসকাশন করবো। আর দেখুন, একটা বিষয় শেয়ার করি, মার্কেটের যে সিচুয়েশান এখনও রয়েছে, যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, একদম যদি ইন্টারডে প্লেয়ার হয়, তাহলে আপনি এখানে ট্রেডিং করে টাকা কামাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই মার্কেট কিন্তু অন্যরকম মার্কেট, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাকে ইন্টারডে বেসিসে টাকা, এখানে ছোটোখাটো যেটা ইন্টারডেতে আপনি টাকা ইউজ করছেন, সেটা ইন্টারডে প্রফিট বুক করে এক্সিট হয়ে যান। এবং একটা বিষয় যেটা আমি অনেকদিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যে মার্কেটে এখানে রিওয়ার্ড মার্কেট তাদেরকেই দিচ্ছে, মার্কেটে এখান থেকে বড় মুভমেন্ট তাদেরই হচ্ছে যাদের রেজাল্ট ভালো আসছে, আর যাদের রেজাল্ট ভালো হচ্ছে না তাদের কিন্তু মার্কেটে এখানে মুভমেন্ট হচ্ছে না। যেমনই আজকে ডিসকাস করছি আপনাদের সঙ্গে, যে আজকে আমরা দেখেছিলাম যে মার্কেটে ইন্টারডে বেসিসে কয়েকটি স্টকের খুব ভালো মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে এবং তাদের কিন্তু রেজাল্টের বেসিসেই ভালো মুভমেন্ট হয়েছে। এবং আগামীকাল একটা স্টক নিয়ে আমি ডিসকাশন করবো, স্টকের কিন্তু কালকে একটা ভালো রেজাল্ট এর বেসিসে ভালো মুভমেন্ট আসতে পারে, আজকে একটা ভালো রেজাল্ট এসছে। আর ব্রিটানিয়ার স্টক যদি আমরা দেখি, ব্রিটানিয়ার কিন্তু রেজাল্ট ভালো হয়নি। তো ব্রিটানিয়ার রেজাল্ট ভালো হয়নি, আগামীকাল দেখতে হবে। ব্রিটানিয়ার রেজাল্ট ভালো না হলেও কিন্তু কোনো কোনো স্টকে যদি লোয়ার লেভেলে থাকে, আগে থেকে ডিসকাউন্টেড স্টক যদি হয়, তাহলে সেখান থেকে কিন্তু স্টকের মুভমেন্ট হচ্ছে। তো এটাও একটা নজর থাকবে। ব্রিটানিয়ার আজকে একটা ভালো কারেকশন আমরা দেখেছি এবং ইন্টারডে বেসিসে অনেকগুলো স্টকের মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে, নেগেটিভ সাইডে। তার মধ্যে ব্রিটানিয়া বোথ সাইডের মুভমেন্ট আমাদের দিয়েছে, যেমন পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে সেরকমই নেগেটিভ সাইডেও মুভমেন্ট দিয়েছে। চলুন দেখুন, বায়োকন একটা স্টক, বায়োকন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে, পিএফসিতে পজিটিভ সাইডে মুভমেন্ট, পিএফসিতে আমি নিজে ট্রেড করেছি আজকে। আর এখানে বিভিন্ন স্টকের দেখুন, অ্যাজ এ ট্রেডার কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট বা এরকম কিছু নই, বা স্টকের ডাইরেক্ট রিকমেন্ডেশন আমার থাকবে না, আমি দিতে পারি না, আমার দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমি যেগুলো কাজ করি, যেগুলো করি, সেগুলো কিন্তু আমি ইন্টারডে বেসিসে শেয়ার করতে থাকি। এর বেশি আমি দিতে পারবো না, আমার কারণ ইন্ডিয়ান রুলস রেগুলেশন বা সেবি রুলস রেগুলেশন মেনেই আমাকে কাজ করতে হবে। আমি যা কিছু এই চ্যানেলে শেয়ার করি শুধুমাত্র এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস, এবং তার মধ্যে থেকে যারা মোটামুটি মার্কেটে জানেন বোঝেন, যদি আপনি বুঝে কাজ করতে পারেন, যে অ্যানালিসিস কাজ করতে পারেন। আমি কিছু স্টক আপনাদের সঙ্গে শেয়ার করি, কিছু স্টক আপনাদের সঙ্গে আমি ডিসকাশন করি, বাট সেগুলো অনলি ফর এডুকেশনাল পারপাস, কারণ স্টক মার্কেটে ট্রেড করতে গেলে এগুলো দেখার দরকার, আমি সেগুলো ডিসকাস করি। তো আজকেও যদি দেখি মার্কেটে দেখুন 8%, 7%, 4% পজিটিভ সাইডে যেমন মুভমেন্ট হয়েছে, সেরকম যদি আপনি দেখেন এশিয়ান পেইন্ট, ইউপিএল কিছু স্টক আছে, স্টকগুলো কিন্তু মোর দ্যান 7%, 5% মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারডে বেসিসে দেখেছি। তো আপনি এগুলোতে ট্রেড প্ল্যান করতে পারেন যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, পিওর ইন্টারডে ট্রেডার হন, সেক্ষেত্রে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন, খুব ইজিলি কিন্তু এগুলো ট্রেড প্ল্যান করা যায়। আর মার্কেট যেহেতু এখানে রিওয়ার্ড তাদেরকে দিচ্ছে, যাদের রেজাল্ট খারাপ তাদেরকে মার্কেট ফেলে দিচ্ছে, যাদের মার্কেটে ফল হচ্ছে এবং যাদের রেজাল্ট ভালো তাদেরকে মার্কেট সেখান থেকে উপরে উঠছে। যেমন আর্থ ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, আর্থ ইন্ডাস্ট্রি খুব ভালো একটি স্টক এবং ভালো হওয়া সত্ত্বেও স্টকের রেজাল্টের বেসিসে কিন্তু এখান থেকে আর্থ ইন্ডাস্ট্রিতে আমরা নিচের দিকে মুভমেন্টই দেখেছি আজকে, এবং এখান থেকে স্টক দেখুন অনেকটা ফল হয়েছে। চলো নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখে নিই, নিফটি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য। দেখুন লেভেল মোটামুটি সেম, খুব বড় ভিডিও বানাবো না, ছোটো ভিডিও। আরেকটি স্টক বলবো লাস্টে, যে স্টকটা একটা ভালো রেজাল্ট এসেছে তার বেসিসে আগামীকাল একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। দেখুন সিম্পল এখানে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির চার্ট যদি আমি ওপেন করি, নিফটি যে লেভেলে এখন দাঁড়িয়ে আছে, ইন্ডেক্সে কিছু বলা অ্যাজ পার সেবি রুলস, ইন্ডেক্সের অসুবিধা নেই, বাট স্টকে কিন্তু ডাইরেক্টলি ওইভাবে কিছু বলা যায় না। আমি আপনাদের সঙ্গে যা কিছু শেয়ার করি স্টক মাঝে মাঝে, কিন্তু ওগুলো অনলি ফর লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস আপনি ধরে নিতে পারেন। দেখুন এখন যদি আমরা দেখি নিফটি, এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কী ছিল, উইকলি বেসিসে বলুন আর যাই বলুন, আমি ডিটেলসে শেয়ার করেছিলাম উইকলি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে 23,000
800 লেভেল 750 লেভেল যদি মার্কেট সাপোর্ট নেয় তাহলে মার্কেট ঠিক আছে, কারণ 24,000 লেভেল মার্কেটে এখন ইনিশিয়ালি 24,000 লেভেল মার্কেটে সাপোর্ট লেভেল, কারণ এখানে যদি পুট সাইডে দেখি, পুট সাইডে এখানে ওপেন ইন্টারেস্ট অনেক বেশি এবং এখান থেকে কিন্তু মার্কেটে বাউন্স এসছে। যদি মার্কেট 24,000 লেভেল ব্রেক করে তাহলে এখান থেকে মার্কেটের নেক্সট টার্গেট নিচের দিকে 23,900, 23,800, 750 পর্যন্ত দেখাবে এবং এই লেভেল যদি ব্রেক করে এখান থেকে নিফটিতে নেক্সট মুভমেন্ট নিচের দিকে আরও দেখাতে পারে, 200 পয়েন্টের ট্রেন্ডিং মুভমেন্টের জন্য প্ল্যান করা যেতে পারে। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, আজকের যে হাই আছে উপর লেভেলে সাস্টেন করতে পারেনি এবং এটা পিওর রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটা হচ্ছে 24,300 এবং উপরের দিকে মুভমেন্ট হতে গেলে সেম লেভেল পজিশনের বেসিসে 24,450 থেকে 500 লেভেলের উপরে একটা ক্লোজিং চাই। যদি ক্লোজ দেয় দেন আগামী দিন আমরা উপরের দিকে মুভমেন্ট কিন্তু পাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি রেডি থাকুন। নিচের দিকেও যেমন রেডি থাকবেন, উপরের দিকেও আগে থেকে কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমি যখন ট্রাম্প এসেছিলেন, মানে ভোটে জিতেছিলেন ইউএসএতে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ক্রিপ্টো মার্কেট কিন্তু বুম হতে চলেছে, এখান থেকে মুভমেন্ট আসবে। আমি নিজে ক্রিপ্টোতে ট্রেড করি, কিছু কিছু জায়গাতে একটু একটু করে আমি কোয়ান্টিটিও বাড়াচ্ছি। তো ক্রিপ্টো যদি আপনারা দেখেন, দেখবেন ক্রিপ্টো যদি দেখেন যে সময় ট্রাম্পের এসেছিলেন সেই সময় যে মেন তাদের ভলিউম বেশি হয়, সোলানা, ইথেরিয়াম বলুন, বিটকয়েন তখন ছিল মোস্ট প্রবাবলি কত 71,000 মতো, আজকে 84,000 ডলার। তো এরকম প্রত্যেকটা মানে যখন $180 থেকে সোলানা বোধহয় আজকে $120 কাছাকাছি, $20 কাছাকাছি। তো পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু হিউজ একটা বেড়েছে এবং এই র্যালি চলবে, আবার হয়তো কারেকশান হবে কিন্তু আবার চলবে র্যালি, ঠিক আছে। তো এগুলোর উপর নজর থাকবে। আজকে ডাউ জোন্স যদি দেখি, ইউএস মার্কেটের মুভমেন্ট তো পজিটিভ সাইডে হচ্ছে, বাট আমাদের মার্কেটে ওভারঅল পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে না, উপরের লেভেলে সাস্টেন করতে পারছে না। বাট এইভাবেই কিন্তু মার্কেটের বটম তৈরি হয়। আমি নিজেও জানি না যে এখানে মার্কেটের বটম তৈরি হবে কি না, বাট মার্কেটে কিন্তু এইভাবে তৈরি হয় যতক্ষণ না পর্যন্ত মার্কেট 24,000 লেভেল ব্রেক করলে 23,850, 750 লেভেল, এই লেভেল যতক্ষণ হোল্ড করছে বাজারে বড় কোনো অসুবিধা নেই। এফআইআই লং পজিশন মোটামুটি 20%-এর কাছে চলে এসছে, আর এফআইও যখন এই লেভেলের কাছে আসছে তখন মার্কেটে কিছু না কিছু বাই করছে। লেটস সি মার্কেটে এখানে কী হয়, আগামী দিনে দেখবো। আগামীকালের ট্রেড প্ল্যান ইন্টারভিউসে দেখুন, তখনই ইন্টারভিউসে ট্রেড প্ল্যান করবো। উপরের দিকে যেহেতু কন্টিনিউ মুভমেন্ট হয়েছে, নিচের দিকে 24,000-এর কাছাকাছি যদি আসে, 24,000-এর কাছাকাছি, আজকে যেমন ইন্টারডে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে যদি ওপেন হওয়ার পরে মার্কেট নিচে আসে, বাইং অপরচুনিটি হবে 24,000 থেকে 24,020 লেভেলের কাছে। মার্কেট ওপেন হওয়ার আগেই আমি শেয়ার করেছিলাম এবং আমি যেহেতু ট্রেড প্ল্যান করছিলাম, তো এখান থেকে সাডেন মুভমেন্ট হয়েছে উপরের দিকে, এখানে গেছে, নিচে ছোটোখাটো মুভমেন্ট হয়েছে, এখান থেকে দেখুন আবার উপরের দিকে, এবং এই একবার টার্গেট এখানে অ্যাচিভ করার পরে ফার্দার এই লেভেল ব্রেক করলে এখান থেকে আমরা উপরের দিকে লেভেল দেখতে পারবো 24,280 থেকে 300 পর্যন্ত। এক্স্যাক্টলি এই টার্গেটও আমাদের অ্যাচিভ হয়েছে আজকে। তো এখান থেকে কিন্তু ইন্টারডে বেসিসে আমরা এভাবে ট্রেড প্ল্যান করি ইন্ডেক্সের ক্ষেত্রে, বা এইভাবে আমি আপনার ডিসকাশান আমি শেয়ার করতে থাকি, ডাইরেক্ট কল কিছু থাকে না, এভাবে লেভেল আমি শেয়ার করি। তো এক্স্যাক্টলি মার্কেট এবং 11টা 11:30 পরের থেকে আমি বাজারে কোনো ট্রেড করিনি আজকে, সেভাবে আমি ছিলামই না, আর আমার ট্রেড করার ইচ্ছাও ছিল না। কারণ মোটামুটি যদি দেখেন আমি 10:30 11টার মধ্যে 11:15-র মধ্যে যদি আমার ট্রেড যদি আমার 8টা-10টা হয়ে যায়, আমি ছোটো ছোটো ট্রেড প্ল্যান যদি করে ইন্ডেক্সের ক্ষেত্রে বলুন বা স্টকের ক্ষেত্রে, তাহলে আমার সারাদিন আর বসে থাকার তো দরকার নেই। এবং আমি সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, বাট ডেইলি প্রফিট শেয়ার করা ওইভাবে আমার পোষায় না, যার জন্য আমি আপনাদের আবার সেটাকে সেখান থেকে আবার রিড করে দিয়েছিলাম। তো যাই হোক, ট্রেডিং টাইম আপনি যদি ইন্টারডে ট্রেডার হন, সেক্ষেত্রে আপনাকে সুটেবল টাইম বাছাই করে আপনাকে সুটেবল টাইম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। স্টকের আপনার সেট আপ এলে তবেই কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ করা যাবে না। তো কালকের জন্য নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল 24,000-ই থাকবে। 24,000 লেভেল যদি হোল্ড করে বাজার তাহলে ঠিক আছে, 24,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে মার্কেট উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে 100-150 পয়েন্টের বা 70-80 পয়েন্টের টার্গেটের জন্য প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে লং সাইডে প্ল্যান করার জন্য উপরের দিকে 24,200-র উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে 225, 24,000 টু 24,000 আর 225-এর উপরে যদি সাস্টেন করে বাজার, সেক্ষেত্রে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাবে 280 পর্যন্ত টার্গেট এবং 300 পর্যন্ত দেখাতে পারে। এবং আগামীকাল যদি মার্কেটে কোনো কারণে উপরের দিকে মুভমেন্ট হয়, যেহেতু ডাউ জোন্স বা ইউএস মার্কেটের মুভমেন্ট পজিটিভ সাইডেই হচ্ছে, যদি আজকেও দেখি ইউএস মার্কেটকে যদি দেখি, ইউএস মার্কেটে কিন্তু পজিটিভ সাইডেই মুভমেন্ট হচ্ছে। তো ইউএস মার্কেটের সঙ্গে তো আমাদের মার্কেটের তুলনা করলে এই মুহূর্তে চলবে না, কারণ ইউএস মার্কেটের অনেক কিছু পজিটিভ দিক তারা দেখছে। এবং ডাউ জোন্সে আজকেও পজিটিভ মুভমেন্ট, এখনও যদি আমরা দেখি এখনও ট্রেড যেটা হচ্ছে সেটাও পজিটিভ সাইডে, এবার উপরের লেভেলে সাস্টেন করছে না। লেটস সি কী হয়, বাট
ওদের গ্যাপ ওপেন হওয়ার পরে এখন উপর লেভেলে টিকে আছে, সেটাও একটা পজিটিভ দিক মার্কেটের ক্ষেত্রে। তো যাই হোক, যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে নিফটি ট্রেড প্ল্যান কীভাবে করা যাবে। বোথ সাইড ট্রেড প্ল্যান, এখনও কোনো ট্রেন্ড নেই বাজারে, স্টকে কিন্তু স্টক আসবে। আর আগামীকালের জন্য একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এক্ষুনি শেয়ার করব। দেখুন এখানে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না, বাট ব্যাঙ্ক নিফটিতে উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। সেই ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু ব্যাঙ্ক নিফটি সেই রেঞ্জের মধ্যে ফেসে আছে। তার মানে উপরের দিকে 52,400-500, আর নিচের দিকে যদি দেখেন, নিচের দিকে এখানে ম্যাক্সিমাম 51,000 লেভেল, তার মানে 1,500 পয়েন্টের মতো রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি ফেসে আছে। তো উপরের দিক থেকে গিয়ে আবার নিচে এসছে, এবং এখানে বড় বড় ক্যান্ডেল দুটো যদি 1 ঘন্টার চার্টে আমরা দেখি, দেখুন 1 ঘন্টার চার্টে এটা একটা বড় ক্যান্ডেল, এটা একটা বড় ক্যান্ডেল, দুটো বড় বড় ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি করে দিয়েছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, এবং পজিটিভ সাইডে মুভমেন্ট। এবার যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখানে 51,500 লেভেল, আমি উইকলি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 51,450 থেকে 500 লেভেল যতক্ষণ হোল্ড করছে অসুবিধা নেই। দেখুন আজকে ইন্টারডে বেসিসে যদি ব্যাঙ্ক নিফটি দেখেন, ব্যাঙ্ক নিফটি 51,450-এর নিচে এসেছিল, বাট সাস্টেন করেনি, খুব কম সময়ের জন্য। দেখুন 5-10 মিনিটের জন্য ওপেনিংয়ের পরে আসা মানে সেটাকে আসা বলে না, এখানে ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে নিচের দিকে আসে, এবং এখানে একটা দেখুন 10 মিনিট পর্যন্ত এখানে সাস্টেন করেনি, আবার এখান থেকে বাউন্স দিয়ে উপরে চলে গেছে। তো উপরের লেভেলে গিয়ে প্রিভিয়াস ডে হাইয়ের উপরে গিয়ে প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 51,750-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক হবে, এবং এখান থেকে নিচের দিকে 51,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। 51,500 থেকে 450-এর নিচে যদি 1 ঘন্টা ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক হবে, এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিচের দিকে মুভমেন্ট দেখাবে, এবং নিচের দিকে মুভমেন্ট এলে ব্যাঙ্ক নিফটি খুব বড় একটা ফল আপনারা এখান থেকে এক্সপেক্ট করতে পারেন, এবং ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 500-700 পয়েন্ট 1000 পয়েন্টের মুভমেন্টও হতে পারে, যদি ব্যাঙ্ক নিফটি এখানে 51,400 লেভেলকে ব্রেক করে। নেক্সট টার্গেট 51,000, এবং 51,000 লেভেল ব্রেক করলে 50,500 50,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তো ব্যাঙ্ক নিফটি খুব ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখন 51,450, এবং আজকের লোটাকেও মার্ক করে নিতে পারেন 51,350। এই লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা বড় কারেকশন দিতে রেডি। আর উপরের দিকে যদি আপনাকে ট্রাই করতে হয়, তাহলে দেখুন আজকেও একটা ভালো র্যালি এসছে। তো আগামীকাল যদি এখানে ব্যাঙ্ক নিফটি 52,200-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন, 52,400 থেকে 450 এটাও রেজিস্ট্যান্স লেভেল, এবং 52,500 লেভেলের উপরে যদি একদিনের ক্লোজিং দেয় ব্যাঙ্ক নিফটি, নেক্সট এখান থেকে উপরের দিকে আমরা মুভমেন্ট আগামী দিনে দেখতে পারি। আর এই মাসে যদি যেটা দেখি, এই মাসে আর বেশি দিন বাকি নেই, মোটামুটি ধরুন আজকে 11 তারিখ, 28 তারিখে এই মাসের এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি। আরেকটা ব্যাপার হচ্ছে 20 তারিখের পরের থেকে এখন এক্সপায়ারি আমাদের পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা অরাজকতার ব্যাপার থাকবে। ব্যাঙ্ক নিফটি আর আপনার ডেলি সাপ্তাহিক এক্সপায়ারি থাকবে না, শুধুমাত্র নিফটি এবং শুধুমাত্র নিফটি এবং সেন্সেক্সে থাকবে, এবং লট সাইজও চেঞ্জ হচ্ছে, নিফটির লট সাইজ 3 গুণ হচ্ছে, আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এগুলো নিয়ে একটা ভিডিও শেয়ার করে দেবো একটা। আর গতকাল আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্প আসার পরে ওয়ার্ল্ড মার্কেটে তার এফেক্ট কী পড়তে পারে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে কী এফেক্ট পড়তে পারে, চায়না মার্কেটে কী এফেক্ট পড়তে পারে। তো আপনারা এখন যদি ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওটি দেখতে পারেন, আপনার হেল্প হবে ভবিষ্যতে প্ল্যানিং করার জন্য ট্রেডিংয়ের। আর যদি এই ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।